ডিমতন্ত্রের ডিমাঘাত জুটছিল শুধু মমতাপন্থীদের কপালেই। চোর স্লোগান জুটছিল শুধু মমতাপন্থীদের। কিন্তু ভোটের ফলের পরেই আচমকা বিজেপির ওয়াশিং মেশিন নয়, কোনো এক গ্রামের কোনো এক তালপুকুরের পদ্মজলের ছিটে দিয়ে ভালো তৃণমূল বানিয়ে হেতব্রতের হাতে তুলে দেওয়া হল। হেতব্রতের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। যেই বাজারে চলে এল ভালো তৃণমূলের গামছা তেমনি পিলপিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে করেকমে খেয়ে বেঁচে থাকা জাভেদ, অরূপ, স্বরূপের বিশ্বাস দাদা অরূপ, মিনি পাকিস্তানের প্রবক্তা ববি হাকিম থেকে কে নেই যার বিরুদ্ধে জেলে যাওয়ার অভিযোগ থুরি যোগ্যতা রয়েছে এক্কেবারে ১০০%। এদিকে মমতাপন্থীরা যত ডিমাঘাত খায় তত বেশি বোকাবাক্সের নিউজ চ্যানেলে শতরূপেরা আনন্দে উল্লাসে ফেটে পড়ে। কিন্তু সময় কাহারও সমান নেই যায়, প্রবাদ বাক্য মেনেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ডিমাঘাত খেয়ে গেলেন শীতলকুচিতে। এদিকে বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তীর নামে গেরুয়া সৈনিক এফআইআর করে দিয়েছে উস্কানি দেওয়ার অভিযোগ এনে। এখন দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা, তবে কি ময়দানে নামলেই এবারে তৃণমূলের মতো তাদের দিকেও ধেয়ে আসবে ডিমাঘাত কিংবা এফআইআর। একে তো সিপিএমের শিল্পাঞ্চলে ভোটের ফল জঘন্য, সিপিএম বাড়ির ছেলেরাই এখন গেরুয়ার অন্যতম শক্তি। শিল্পাঞ্চলের পথে কি আর দেখা যাবে সিপিএমকে কড়া আন্দোলন করতে, নাকি ওই একটা শান্তিপূর্ণ মিছিলেই শেষ হয়ে যাবে সিপিএমের অক্সিজেন? সিপিএমের জেলা নেতৃত্ব অবশ্য বলছেন তারা আদর্শ নিয়ে লড়েন, তাই তারা লড়াই এর ময়দান ছেড়ে যাবেন না। দেখুন, আমি আপনাদের কাছে শুনলাম যে বিজেপির কারা নাকি আমার বিরুদ্ধে থানায় কিছু একটা অভিযোগ দিয়েছে যে এই উস্কানি ইত্যাদি ষড়যন্ত্র, একটা এই গভীর কিছু ব্যবস্থাপনা, ওই যে সূর্যপুরের যে ঘটনা ঘটেছে সেটা নাকি আমার বিরুদ্ধে কোনো একটা মামলা করার জন্য কিসব দিয়েছে। হাস্যকর, একদমই হাস্যকর। দেখুন, এটা বিজেপির হতাশার প্রতিফলন স্পষ্ট হচ্ছে। কোনো সন্দেহ নেই যারা ভয় পেয়ে যাচ্ছে তাই ভয় দেখানোর প্রয়াস নিচ্ছে। এটা বিজেপির ভুলভাল প্রচেষ্টা বলে আমি মনে করি। আর এটা তো সবাই জানেন, আমাদের সমস্ত কর্মীরা আক্রান্ত হয়েছে, মামলা খেয়েছে। আমি বিজেপি সরকার আসার আগে তো তৃণমূলের আমলে তো নানান অভিযোগ আমার বিরুদ্ধে এফআইআর করেছে। তারপর এমনকি বারুইপুরে একটা খুনের মামলাতেও মমতা ব্যানার্জির নির্দেশে আমাকে জড়ানোর চেষ্টা হয়েছিল। তারপর লাজ গুটিয়ে পালাতে হয়েছে। সব বোকা কথা, এটা হাস্যকর। এসবের কোনো মানে হয় না। অনেকবার ফাঁসাতে চেয়েছে, আরও যদি ফাঁসাতে চাইবে, কিন্তু মানুষ বুঝবে যে কি দুর্দশায় পড়েছে বিজেপি। একেবারে তৃণমূলের জুতোতেই পাগলিয়ে যে বিজেপি চলতে চাইছে সেটা আরও একবার স্পষ্ট হবে। থাকলো অনেক চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ থাকলো। এসব বোকা কাজ, হাস্যকর।